আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনিও কি আমার মতো ঘরেই এইরকম রুয়াবজা তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি হোমমেড এই রুয়াবজাটা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা একদম সহজ আর একদম কম খরচে তৈরি করা যায়। অনেকেই ভাবতে পারেন বাসায় তৈরি করলে দোকানের মতো পারফেক্ট টেক্সচার আসবে কিনা। আমি বলবো এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। রুয়াবজা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি কম করে তৈরি করতেছি, আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন। পরিমাণ একটু বেশি বেশি দিবেন। দিয়ে দিলাম সম পরিমাণ পানি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই চিনি আর পানিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। রান্না করতে করতে যখন দেখবেন চিনিটা এরকম গলে গেছে, ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিতে হবে কেওড়া জল। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ কেওড়া জল ব্যবহার করলাম। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গোলাপের এসেন্স। আপনারা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এখন এখানে যেটা দিতে হবে সাইট্রিক অ্যাসিড। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে রুয়াবজাটা একটু টক মিষ্টি লাগবে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ রেড ফুড কালার। রুয়াবজাতে কিন্তু ফুড কালার থাকে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে স্কিপ করলে রুয়াবজাটা একদম সাদা হবে। এখন দিয়ে দিব ম্যাঙ্গো এসেন্স। এখানে আমি সামান্য পরিমাণ ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করলাম। দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। এসেন্স দেওয়ার কারণে ফলের ফ্লেভার আসবে। এখন ঠিক এইভাবে রান্না করব যতক্ষণ না রান্না হয়ে 1 কাপ হয়ে যাচ্ছে। যেহেতু 1 কাপ পরিমাণ পানি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি, পানিটা শুকিয়ে ফেলতে হবে আর চিনিটা এরকম রাখতে হবে। চিনিটা কিন্তু জমে যাবে না, একদম সিরাপের মতো হয়ে যাবে। আর কিভাবে বুঝবেন এই রুয়াবজাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে? যখন একটা স্প্যাচুলাতে নিয়ে এরকম ভাবে ধরবেন, যদি দেখেন একটু ঘন ঘন হয়ে পড়তেছে, তার মানে এটা হয়ে গেছে। কোনো একতারের শিরা হবে না, ঠিক এইরকম হবে। এখন পরিপূর্ণভাবে ঠান্ডা করব। এই অবস্থায় রেখে দেব চুলাটাকে অফ করে। আর এই তো দেখতেই পাচ্ছেন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু একদম পারফেক্টলি রুয়াবজার মতোই হয়ে গেছে। ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এটা কোনো রকম কেমিক্যাল ছাড়াও কিন্তু আপনারা 6 মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন শুকনো একটা কাঁচের জারে আমি রেখে দেব। আমি এখানে কোনো রকম ফলের রস ব্যবহার করি নাই। আপনারা চাইলে সব রকমের ফলের রস দিয়েও এই রুয়াবজাটা তৈরি করতে পারেন। ওই ক্ষেত্রে সবগুলো ফল একসাথে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে ওই রসটা এখানে ব্যবহার করতে হবে। এইভাবে আমি হোমমেড এই রুয়াবজাটা তৈরি করে নিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এর ঘনত্বটা কিরকম হয়েছে। এখন একটা গ্লাসে কিছুটা পরিমাণ বরফ দিয়ে তারপর দিয়ে দিলাম বানিয়ে রাখা সেই রুয়াবজা। এখন ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। এই তো এইভাবেই আমি হোমমেড রুয়াবজাটা তৈরি করে নিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।